আমি এখন যে জায়গায় আছি এটি একটি রোড। এই রোডটি এতই ভয়ঙ্কর যে এখানে রাত 8টার পরে কোনো ধরনের মানুষ যাতায়াত করে না। কারণ এই রোডে যেই বের হয়, বিশেষ করে রাতের বেলা, সেই হারিয়ে যায়, দিক ভুল হয়ে অন্য জায়গায় চলে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন কাশ ফুলের মতো, কাশ বনের মতো এই অবস্থায় আমরা যাচ্ছি এক ভয়ঙ্কর রহস্যর খোঁজে। বিশেষ করে রাতের বেলা যখনই আমরা কোথাও বের হই এরম মিশনে, ঠিক তখনই কিছু না কিছুর একটা সন্ধান পাই। তো আমরা দুইজনে যাচ্ছি আজকে এক বাঁশতলাতে, যেখানে নাকি গেলেই বিভিন্ন শব্দ, আওয়াজ পাওয়া যায়। এবং এখানকার স্থানীয় যারা আছে তারা বলে এইখানে নাকি হাঁটাচলা করে সে শব্দটুকু পাওয়া যায়। রাত যত গভীর হয় ঠিক তখনই মায়া কান্নায় ভেসে আসে বাচ্চাদের সেই কান্না। আমরা গা থমথম করে যাচ্ছি, রাস্তাটায় হাঁটছি আর ভাবছি যদি কোনো কিছু সন্ধান পাওয়া যায়। বিশেষ করে সেই বাঁশ ঝাড়ের পাশে একটি বড় পুকুর আছে। সেই পুকুরে নাকি রাত গভীর হলে নৌকা চলাচল করে। স্থানীয় যারা আছে তারা বারবার চেষ্টা করছে দেখার, শুধু নৌকা দেখা যায় আর বাকি কিছুই দেখা যায় না। বিশেষ করে নৌকা কোথা থেকে এলো এই ছোট পুকুরে, সেটাও এখন মানুষের কাছে একদম জানা কথা। বিশেষ করে রাতের বেলায় চারিদিক যখন শুনশান, ঠিক তখনই এমন কান্না মানুষকে ভীত করে তোলে। তো আমরা যাচ্ছি সেই জায়গায়, রাতভর সেখানে থাকবো। দেখা যাক কোনো কান্না বা কোনো নৌকা বা কোনো কিছুর সন্ধান আমরা পাই কিনা। এই যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা হাঁটছি, সাথে একটি ব্যাগও আছে। এই ব্যাগের ভেতরে আমাদের কিছু ডিভাইস আছে, সেই ডিভাইসগুলো দিয়ে আমরা অলৌকিক শক্তির কিছুটা হলেও সন্ধান পাব। তো আমাদের ভীতু, ভয় সব কিছুই কাজ করছে। তারপরও আমরা রহস্য উদ্ঘাটনে যাব। বিশেষ করে আমরা শুনেছি সেইখানে নাকি অনেক বড় বড় মানুষের দেখা মেলে। তো আমরা বিশেষ করে মন শক্ত করে যাচ্ছি, দেখা যাক কি হয়। আমাদের এই ব্যাগটির ভেতরে খুব বেশি কিছু নাই, একটি লাইট, একটি প্যান্ট, একটি গেঞ্জি। দর্শক, আমরা যাচ্ছি, একটি মানুষও কিন্তু নাই রাস্তায়। রাত প্রায় 10টা, এরকম একটা এলাকাতে কোনো মানুষের সন্ধান নাই। বিশেষ করে রাত্রেবেলায় এগুলো বেশি ঘটে। প্লাস আমরা যেখানে যাচ্ছি তার বিপরীতে অনেকগুলা বাড়ি আছে, কিন্তু বাড়িতে মানুষ শূন্য, শুধু এই ভয়ের কারণে, অজানা শক্তির কারণে। আমরা আশা করছি আপনারা থাকবেন এবং নিজ চোখে দেখে বা নিজ কানে শুনে সেটি উপলব্ধি করবেন।